কিন্তু অপেক্ষায় আছেন যে আপনার পোস্ট অফিসে আপনার স্মার্ট কার্ডটি চলে আসবে। যদি আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে না আসে তাহলে আপনি কি করবেন? আপনার কি সার্কেল অফিসে যেতে হবে, নাকি আপনার বনানী হেড অফিসে যেতে হবে, নাকি আপনি পোস্ট অফিসে অপেক্ষা করবেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসসালামু আলাইকুম। হ্যালো ভাইকার, আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বনানীর হেড অফিসে, বাট আপনি সব কিছু কমপ্লিট করছেন, আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সে সব কিছু আছে, কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পান নাই। তো অতএব আপনি কিন্তু অপেক্ষায় আছেন যে আপনার পোস্ট অফিসে আপনার স্মার্ট কার্ডটি চলে আসবে। যদি আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে না আসে তাহলে আপনি কি করবেন? আপনার কি সার্কেল অফিসে যেতে হবে, নাকি আপনার বনানী হেড অফিসে যেতে হবে, নাকি আপনি পোস্ট অফিসে অপেক্ষা করবেন? তো এই ধরনের প্রশ্ন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু গতকালকে দেখা গেছে তিনি গতকালকে একটি কমেন্ট করছেন এবং আগামী মঙ্গলবার কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি বনানী হেড অফিসে চলে যাবে। দেখুন, আপনাদের কিন্তু আমি কিছুদিন আগে একটি ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স কীভাবে আবেদন করবে এটা একটা ভিডিও আপলোড করছিলাম, যে আপনারা ওখানে কী কী ইনফরমেশনগুলো লিখবেন, কীভাবে লিখবেন, কী কী পেপার লাগবে। তো ওখানে কিন্তু সকল কিছু আপনাদের আপডেট দিয়েছিলাম। তো দেখুন, আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি আবেদন করেন। দেখুন, এখানে কিন্তু আছে, ভাইজান আপনার ভিডিও দেখে আমি আবেদন করেছিলাম এবং বনানী হেড অফিসে ইনশাআল্লাহ কাজ হয়েছে। মঙ্গলবারে হেড অফিস থেকে নিতে বলতেছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো তার ড্রাইভিং লাইসেন্সটা তিনি কিন্তু নিজে নিজে আবেদন করছেন। তো অনেকেই কিন্তু বলেন যে ভাই আসলে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স আবেদন করলে পাবো কিনা। দেখুন, আপনি যদি দালালকে আপনি প্রশ্রয় দেন কিংবা তার যদি সম্পূর্ণ আপনি হন, অতএব আপনি দালালকে কখনোই প্রশ্রয় দিবেন না। দেখুন, আপনাকে কিন্তু সব কিছু জানতে হবে। আপনার যদি জেনুইন ডকুমেন্টগুলো থাকে তাহলেই কিন্তু এই ভাই বেরাদারের মতো আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারবেন। কারণ বর্তমান সময়ে কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই আমাদের স্মার্ট কার্ডটি পাচ্ছি না, আমরা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, তো সেটা আমরা পাচ্ছি না। দেখুন, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার যে 3টি ধাপ আছে, অনেকেই কিন্তু প্রশ্ন করেন। প্রথমত হচ্ছে আপনার ভিসা, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট, এবং তৃতীয় হচ্ছে আপনার টিকিট। আপনার ভিসা এবং পাসপোর্ট দুইটা কিন্তু থাকতে হবে, এবং এগুলো যদি ডকুমেন্টগুলো থাকে তাহলেই কিন্তু আপনারা পাবেন। এবং অনেকেই যারা অলরেডি আবেদন করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছেন না, বিআরটি থেকেও কিংবা পোস্ট অফিসে থেকেও, তাহলে কি করবেন? দেখুন, এক একজনের ক্ষেত্রে এক একটা সময় লাগতে পারে। কারো ক্ষেত্রে আপনাদের স্মার্ট কার্ড পোস্ট অফিসে চলে আসে এবং সেখান থেকে ফোন দেয়, এবং অনেকেই কিন্তু আমাদের এই পরিবার অনেক ভাই ব্রাদার তার স্মার্ট কার্ডটি পেয়েছেন। তো যাদের ফোন দিতেছে না, পাচ্ছেন না, তারা কিন্তু অনেকের ক্ষেত্রে, এবং আমাদের এই পরিবারের অনেক ভাই ব্রাদার কিন্তু এই ভিডিওগুলো দেখতেছেন এবং তারাও কিন্তু আমাদের ইনফরমেশন দিয়েছেন, এবং তারা তাদের ড্রাইভিং লাইসেন্সগুলো তারা কিন্তু নিজে নিজে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন। বাট তারা কিন্তু অনেকেই বনানী হেড অফিসে গিয়ে স্মার্ট কার্ডটি আনতে হয়েছে, এবং অনেকের ক্ষেত্রেও কিন্তু পোস্ট অফিসের থেকে চলে আসছে। তো দেখুন, এক একজনের ক্ষেত্রে এক একটা সময় লাগতে পারে। যদি আপনি এখন পর্যন্ত ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স না পেয়ে থাকেন, সব কিছু আবেদন করছেন, তাহলে ভাই একবার আপনি বনানী হেড অফিসে যোগাযোগ করতে পারেন। আর ইনশাল্লাহ আপনারা অনেকেই কিন্তু দেখেন যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, বিএসপির প্রোফাইলে আপনার দেখাচ্ছে সেম ওই স্ট্যাটাসটি, আপনি স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে কিংবা ডিএল চেকারও। তো আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস দেখতে পারেন, যদি কিছুদিন অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার পরে যদি না পান তাহলে অবশ্যই আপনাদের বনানীর যে হেড অফিস সেখান থেকে আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করতে হবে। আর অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে কতদিন পরে আমাদের স্মার্ট কার্ডটি দেয়। দেখুন, এক একজনের ক্ষেত্রে এক একটা সময় লাগতে পারে, তবে আপনি সর্বনিম্ন 15 থেকে 20 দিন সময় ধরে নেন। যদিও অনেকের ক্ষেত্রে এতটা সময় লাগে না, মাত্র 3 থেকে 4 দিনের ভিতরে হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে মাত্র 1 দিনেও কিন্তু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসে ডেলিভারি পাচ্ছে 2025 সালে। অনেক ভাই ব্রাদার কিন্তু আছেন। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু 2 মাস হয়ে গেছে, 1 মাস হয়েছে, কিংবা একবার আপনি সব কিছু আবেদন করছেন, সেখান থেকে আপনাকে অ্যাপ্রুভ দেয় না, বিএসপির প্রোফাইলে আপনাকে অনুমোদনের জন্য অপেক্ষা রাখছে, বাট সেটা রিজেক্ট করে দিচ্ছে, আবার আপনাকে সেটা করার জন্য পোস্ট অফিসে যেতে হচ্ছে। তো এরকম ক্ষেত্রে কিন্তু অনেকের হতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এটা কিন্তু প্রায় ধরে নেন আপনার 15 থেকে 20 দিন সময় লাগে। যদি আপনার এই সময়টা পান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পান তাহলে অবশ্যই আপনাকে একটু পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। তাই সর্বশেষ একটি কথাই বলবো, যে সকল ভাই ব্রাদার যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স বলুন, নতুন লাইসেন্স বলুন, পুরাতন বলুন, রেডি ফর প্রিন্ট বলুন, যে লাইসেন্সের জন্য বলেন না কেন, ভাই আপনারা আপনাদের নিজেদের ড্রাইভিং লাইসেন্স নিজেরা একটু আবেদন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনাদের ডকুমেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার হাতে
একটু সময় থাকে ইনশাল্লাহ আপনি 100% আপনার লাইসেন্সটা আপনি নিজে নিজেই করতে পারবেন। এটা আপনাকে দালাল ধরতে হবে না। আর যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, একজনের ক্ষেত্রে এক একটা সময় লাগে। যদি পোস্ট অফিস থেকে ফোন পান তো অলরেডি তো আলহামদুলিল্লাহ বালার, যদি না পান তাহলে অবশ্যই একবার পোস্ট অফিসে যোগাযোগ করুন, কারণ এই ব্যাপারে দ্বারা অনেকের কিন্তু স্মার্ট কার্ডটি পেয়েছেন। আর অনেকেরই কিন্তু বলতেছেন যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার কী কী পেপার লাগে, কীভাবে কী করবো, এইগুলো কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা সেটা কীভাবে কী কী পেপার লাগবে তো সেটার যদি পিডিএফ ফাইল লাগে আমাদের মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। এবং সেটা দেখে আপনার ডকুমেন্ট এবং আপনার ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে ইনশাল্লাহ সাবমিট করে দেবেন। আপনারা খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার যারা করছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।